জাতীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাকরমপুরের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ৩ দিনব্যাপী আজকে শেষ রজনী এই অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সুযোগ্য সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় ইসলামী ব্যক্তিত্ব জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ইকরামুল হক, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন শেখ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার অত্যন্ত প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের সাথে মিলিত হওয়ার এই সুযোগ পাওয়ার জন্য মহান মাহমুদের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা সকলেই আমাকে আপনাদের মূল্যবান মতামতটা দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের জন্য দোয়া করছি। আপনাদের কাছ থেকে আরেকটি দোয়া চাচ্ছি, যে দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন, এই দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করতে পারি, সততা, নিষ্ঠা এবং আমানতদারিতার সাথে পালন করতে পারি। এই দোয়াটা আপনারা সকলে আমার জন্য করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি, এলাকার উন্নয়নের জন্য ভূমিকা পালন করতে পারি। এই দোয়া আপনাদের কাছে চাই, করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, এই দায়িত্ব পালন আমার জাহান্নামে যাওয়ার যেন কারণ না হয়, এই দোয়াটা চাই। আপনাদের কাছে দোয়া চাই, এই দায়িত্ব পালনের মাধ্যমে, মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে, মানুষকে সন্তুষ্ট করে, এলাকার উন্নয়ন করে, রব্বুল আলামিনকে যেন খুশি করে জান্নাতের একটি ছোট্ট জায়গাতে হলেও যেন আল্লাহ আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন। এই দোয়া আপনাদের কাছে চাই, করবেন ইনশাআল্লাহ। তার বসে যেহেতু বক্তা বসে আছে, আমার বক্তব্য শোনার জন্য তো আপনারা আসেন নাই, আর আমি বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। এসেছি আপনাদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য, আপনাদের দোয়া নিতে এসেছি, বক্তার দোয়া নিতেও এসেছি। আশা করি আমাদের বক্তা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তার বসে কথাটি বলতে চাই, আমরা এসেছি এখানে কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য। কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য হেদায়েতের একমাত্র কিতাব। এটাকে বলা হয়েছে হুদাল্লিন নাস, সব মানুষকে সঠিক রাস্তা দেখাবে এই কোরআনুল কারীম। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মহিলা, পুরুষ, যুবক, মদখোর, নেশাখোর, যেই কোরআনের কাছে আসবে, কোরআন তাকে সঠিক রাস্তায় পরিচালিত করার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। যেই রাস্তা ওই মানুষটিকে জান্নাত পর্যন্ত নিয়ে চলে যাবে। আমরা কিছু কোরআনের সাথে, কোরআনের পথে চলতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা আজকে কোরআনের মাহফিলে এসে সিদ্ধান্ত নেব, কোরআন যে কথা বলে আমি এই কথা মানবো ইনশাআল্লাহ। কোরআনের কথা মানতে গিয়ে, আল্লাহর কথা মানতে গিয়ে জীবনে যদি অনেক কষ্ট পেতে হয়, তাও মানবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআন যারা পড়ে, কোরআন যারা মানে, তারা কখনো কি নেশা, মাদক সেবন করে? আজকে এই মাদকের বিরুদ্ধে আমার সাথে আমাকে অনেকে ফোন দেয়। আমি বলি, আপনাদের ছেলেকে কোরআন পড়া, মাদক নিয়ে টেনশন করতে হবে না। আপনার ছেলেকে কোরআনের সাথে লাগিয়ে দেন,
করে এখানকার মা বোন সকলকে বলি, তাহলে আমরা ইনশাআল্লাহ মাদকের হাত থেকে জাতিকে আমরা রেহাই দিতে পারবো, পরিত্রাণ দিতে পারবো। সর্বশেষে আরেকটি কথা বলতে চাই, আমাদের সামাজিক সম্প্রীতি গুলো নষ্ট হয়ে যাচ্ছে। ভাই ভাই মারামারি, বাপ ছেলেতে মারামারি, একজন আরেকজনের উন্নয়ন দেখতে পারে না। আপনার পাশের একটা মানুষের বাড়ি তিনতলা হয়ে গেলে আপনার যেন কেন জলে এত, কথা ঠিক না? আপনি পরিশ্রম করে আপনি উন্নতি করেন। সমাজের মানুষ, আমি দোয়া করি অনেক জায়গায়, আল্লাহ আমাদের ভিতরকার রাগ, হিংসা, বিদ্বেষ এগুলো সব তুমি দূর করে দাও, আমাদের ভিতরে সম্প্রীতি পয়দা করে দাও। মুসলমান সেই যার কথায় এবং কাজে আরেকজন মুসলমান কখনো কষ্ট পায় না। যার কথা এবং হাত দিয়ে আরেকজন মানুষ, আরেকজন মুসলমান কষ্ট পায়, সে মুসলমান হতে পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমরা চেষ্টা করব আমার কষ্ট হোক, কিন্তু আমার কথায় বা আমার কাজে যেন আরেকজন মানুষের কষ্ট না হয়। পারবো ইনশাআল্লাহ? এই একটা শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, আজকে একটা শিক্ষা, আমাদের জীবনটাও ধন্য হবে, আমাদের সমাজটা সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক